হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। বিধানসভা ভোট 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের এই পর্বে আমরা এই ট্রেনিংয়ের যে ভিডিওগুলো দিচ্ছি সেই পর্বে আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে ভোট চলাকালীন বা ভোটের আগের দিন থেকে শুরু করে ভোট শেষ হওয়া অবধি যে মেসেজগুলো পাঠাতে হয় ইলেকশন কমিশনকে, সেই মেসেজগুলো কিভাবে পাঠানো যাবে। আমরা এইখানে আপনাদের সামনে টোটাল জিনিসটাকে বলার চেষ্টা করব। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা এই ভিডিওর মেসেজে সেটা বলতে পারেন। আমি টাইম টু টাইম যা তথ্য পাবো আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা শুরু করি। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনে প্রেস করবেন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দুভাবে এই মেসেজ পাঠানো যায়। একটা হচ্ছে যেভাবে আমরা মেসেজ টাইপ করে পাঠাই সেটা এক ধরনের। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ইসিআই অ্যাপ, ইসিআই নেট অ্যাপ, সেইটার মাধ্যমে। এই ইসিআই নেট অ্যাপটা শুধুমাত্র যিনি পিআরও বা প্রিসাইডিং অফিসার তিনি অপারেট করতে পারবেন। কিন্তু এই যে নর্মাল যে মেসেজ করে পাঠানোর ব্যাপারটা সেটা কিন্তু যদি পিআরও সেই মুহূর্তে কোনোভাবে না করতে পারেন তাহলে কিন্তু ফার্স্ট পোলিং অফিসারও করতে পারবেন। তো প্রথম প্রসেস হচ্ছে আপনি যখন গিয়ে ডিসিতে পৌঁছাবেন, আপনি পিআরও বা যদি আপনি ফার্স্ট পোলিং হন, যদি আপনি অ্যাপ দিয়ে অত সড়গড় না হন, আপনি যদি শুধুমাত্র আগেকার পদ্ধতিতে যেরকমভাবে কোনো টেপা ফোন দিয়ে যেরকমভাবে আমরা টেক্সট মেসেজ পাঠিয়ে থাকি, স্মার্টফোন নয়, নন স্মার্টফোন যেগুলো সেইগুলো দিয়ে যদি করতে হয় তাহলে আপনাকে এই পদ্ধতিতে করতে হবে। রেজিস্ট্রেশন এটা ফর আরও, ফর এআরও, ফর এসও, সেক্টর অফিসার, এদের জন্য আছে। যদি আপনি পোলিং অফিসার বা পিআরও হন তাহলে আপনাকে মেসেজটা পাঠাতে হবে। প্রথমে লিখতে হবে ক্যাপিটাল লেটারে WB, তারপর একটা স্পেস দিতে হবে। ইএল লেখার পরে স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে, এখানে দেওয়া আছে 001, এই জায়গাটায় হবে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, যেটা যদি আপনার 256 হয়, 201 হয়, 195 হয়, যেটাই হোক। তারপরে স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে পি। এই পি মানে হচ্ছে আপনার পোলিং স্টেশনের নাম্বার আসবে এরপরে। এরপরে যদি আপনার পোলিং স্টেশনের নাম্বার হতে পারে 205, মানে 3টে ডিজিটের হতে হবে, ঠিক আছে। 205 হতে পারে, 195 হতে পারে, 019 হতে পারে, বা যদি তার একটা সাবসিকুয়েন্ট হয়, মানে ওই পোলিং বুথটা ভেঙে যদি আরেকটা পার্ট হয়ে থাকে তাহলে তার অংশ নম্বর এ হতে পারে। তার মানে এটা 200 হয়তো 50 একটা বুথ আছে আর একটা 250-এর এ আছে, যেটা আছে সেটা আপনাকে লিখতে হবে। এইটা দিয়ে ওনারা দেখবেন ওই দিনকে একটা নাম্বার দেয়া থাকবে, ওখানে ডিসপ্লে করা থাকবে, বা আপনি থার্ড ট্রেনিংয়ে সেই নাম্বারটা পেয়ে যেতে পারেন। এরকম একটা ছোট একটা বুকলেট দেয়, সেই নাম্বারে আপনাকে যেদিনকে আপনি ডিসিতে গিয়ে পৌঁছাবেন সেই নাম্বারে এইটাকে আপনাকে মেসেজটা পাঠালে আপনি রেজিস্টার্ড হয়ে গেলেন। এরপর থেকে আপনার ওই শুধুমাত্র ওই যে নাম্বারটা আছে সেই নাম্বারে পরপর এইরকম ধরনের মেসেজ পাঠাতে হবে। আপনি যখন আপনার পোলিং বুথে গিয়ে পৌঁছালেন, পোলিং বুথে গিয়ে পৌঁছে আপনি যখন ভেতরে প্রবেশ করলেন, তখন আপনাকে লিখতে হবে WB স্পেস EL স্পেস SAP, মানে সেফ অ্যারাইভাল অ্যাট পোলিং স্টেশন। এইটা সবগুলো ক্যাপিটালে লিখে দিয়ে দিলেন। তার মানে ওখানে চলে গেল, যেই ডেলিভার্ড হয়ে গেল সঙ্গে সঙ্গে ওরা জেনে গেল যে আপনি পৌঁছে গেছেন। তারপরে মকপোল যখন আপনি শুরু করছেন তখন আপনাকে লিখতে হবে ওই যে মেসেজে গেছে আগের দুটো, সেই মেসেজের তলাতেই মেসেজ টাইপ করার জায়গা টাইপ করবেন WB, স্পেস দিয়ে লিখবেন EL, স্পেস দিয়ে লিখবেন MP, স্পেস দিয়ে লিখবেন এবার যতজন পোলিং এজেন্ট সেই সময় উপস্থিত আছে তাদের সংখ্যাটা লিখবেন। 01 হতে পারে, 02 হতে পারে, 03, 04, যেটা আছে সেটা লিখবেন। তারপরে হচ্ছে পোল স্টার্টের ক্ষেত্রে লিখবেন WB স্পেস EL স্পেস PS, মানে পোল স্টার্ট। এরপরে আপনি দিচ্ছেন 2 আওয়ারলি রিপোর্ট। প্রথম রিপোর্ট সকাল 7টায়, ভোট শুরু হচ্ছে সকাল 9টায়। আপনি লিখছেন WB স্পেস EL স্পেস 245, মানে এটা 245 হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনার 90ও হতে পারে, আপনার 120ও হতে পারে, আপনার 85ও হতে পারে, যেটা আপনার মেশিনে সেই সময় শো করবে সেই নাম্বারটা আপনি লিখবেন এই সকাল 9টার সময়। প্রয়োজন পড়লে আপনি একটা আপনার মোবাইলে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে, মানে মোবাইলেই হবে, মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে রেখে দিলেন মোবাইলের ঘড়িতে। তারপরে আবার 11টার সময় লিখবেন WB স্পেস EL দিয়ে সেই মুহূর্তে যতগুলো ভোট আপনার মেশিনে শো করছে সেই সংখ্যাটা লিখবেন। আবার 1টার সময় ঠিক সেই একইভাবে মেশিনে যত সংখ্যা শো করছে সেটা লিখবেন। 3টের সময় যত সংখ্যা শো করছে সেটা লিখবেন। 5টার সময়
যত সংখ্যা শো করছে সেটা লিখবেন। এরপরে যদি প্রবলেম উইথ ইভিএম ভিভিপ্যাট এগুলো নন ফাংশনিং হয় তখন মেসেজ পাঠাবেন ডাব্লিউবি স্পেস ইএল স্পেস ইভিএম। ইভিএম মানে বুঝবে তারা যে ইভিএম, যেটা ব্যালট ইউনিট হোক, কন্ট্রোল ইউনিট হোক, ভিভিপ্যাট হোক, যে কোনো একটা প্রবলেম হয়েছে। প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার যদি হয় তাহলে আপনাকে লিখতে হবে ডাব্লিউবি স্পেস ইএল স্পেস বড় হাতের LW। আদার যদি কোনো প্রবলেম হয় যেটা আপনি বুঝতে পারছেন না এটা কোন ক্যাটাগরিতে যাবে, তখন আপনাকে লিখতে হবে ডাব্লিউবি স্পেস ইএল স্পেস OTH মানে হচ্ছে আদার প্রবলেম। প্রবলেম অফ ইভিএম ভিভিপ্যাট রিজলভড অ্যান্ড পোল রিজিউম মানে হয়তো আপনি ইভিএম রিপোর্ট পাঠিয়েছিলেন, তারপরে সেক্টর অফিসার এসে সেটাকে ঠিক করে দিয়েছেন, আবার শুরু হয়েছে, তখন আপনাকে পাঠাতে হবে মেসেজ ডাব্লিউবি স্পেস ইএল স্পেস ইভিএম স্পেস PR মানে পোল রিজিউমড। প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার রিজলভড অ্যান্ড পোল রিজিউম মানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম, এটা নিয়ে পাঠিয়েছিলেন, এখন ঠিকঠাক হয়ে গেছে, তখন আপনি লিখবেন ডাব্লিউবি স্পেস ইএল স্পেস LW স্পেস PR। আদার প্রবলেম যদি কিছু থাকে সেটাও যদি রিজলভ হয়ে থাকে সেই একইভাবে লিখতে হবে ডাব্লিউবি স্পেস ইএল স্পেস OTH স্পেস PR। এরপরে আমরা চলে আসছি ECI নেট অ্যাপ ফর PRO, ট্রেন্ডস অফ পোলিং ড্যাশবোর্ড অ্যান্ড ECI অ্যাপ। এটা আপনি দেখতে পাচ্ছেন এই যখনই আপনি এটাকে রেজিস্টার করবেন, আপনি রেজিস্টার বলতে আপনি যখন এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ECI অ্যাপটাকে, তখন সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরেই সেখানে দেখবেন আপনার সম্পর্কিত ডিটেলস এখানে খুলে যাবে, যেখানে প্রিসাইডিং অফিসারের নাম থাকবে, এখানে ধরুন নাম্বার অফ, এটা স্টেট কোন জায়গাকার ভোট হচ্ছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার, PS নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলো চলে আসবে। ঠিক আছে, এবার কতগুলো ভোট পড়বে না পড়বে এইগুলো পরে পরে সব আসতে থাকবে। দ্য PRO উইল আপডেট দ্য নাম্বার অফ ভোটার্স হু কাস্ট দেয়ার ভোট ইন ডিফারেন্ট টাইম স্লট সাচ মানে এই 9টার সময়, 11টার সময়, 1টার সময়, 3টের সময়, 5টার সময় এবং 5টা 40-এ আপনি এই যে ভোটের যতগুলো করে ভোট পড়েছে আপনি সেই নাম্বারটা পাঠাতে পারেন। এবার সকাল 9টার সময় ধরুন আপনার ভোট পড়েছে 100টা, আপনি 100টা পাঠিয়েছেন, কিন্তু খানিক পরে হঠাৎ দেখা গেল যে মেশিনের সংখ্যাটা বেশি ছিল, খেয়াল করেনি বা দেখার ক্ষেত্রে ভুল হয়েছে, আপনি 9:30 পর্যন্ত টাইম পাবেন, যে টাইমের মধ্যে আপনি চাইলে ওই অ্যাপে গিয়ে ওই নাম্বারটাকে চেঞ্জ করতে পারেন। মানে ধরুন 100টা ভোট পড়েছিল কিন্তু দেখা গেছে 105টা, তারপরে হঠাৎ করে দেখা গেল যে না কেউ একটা ভোট তো দেয়নি, তাহলে তো 104 হবার কথা, 104 হতে পারে। মানে বাড়া কমা যাই করুক, যতবার খুশি আপনি করুন না কেন, সেটা 9:30টার মধ্যে করে দিতে হবে। 9:30টার মধ্যে পরেই কিন্তু সেটা স্লট 1 আপনার পাবলিশড হয়ে যাবে, তারপর আপনি এটাকে কিছু করতে পারবেন না। ঠিক সেই একই পদ্ধতিতে 11টার সময় যে রিপোর্ট যাবে সেটা 11:30 অবধি আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা 1টার সময় রিপোর্ট যাবে সেটা 1:30 অবধি চেঞ্জ করতে পারবেন, 3টের সময় যে রিপোর্ট যাবে সেটা 3:30 অবধি চেঞ্জ করতে পারবেন, 5টার সময় যে রিপোর্ট যাবে সেটা 5:30 অবধি চেঞ্জ করতে পারবেন, এবং লাস্ট যে রিপোর্ট যাবে আপনার 5:40 বা ভোট শেষ হওয়ার পরে, সেই রিপোর্টটা আপনি মডিফাই করতে পারবেন রাত্রিবেলা, ওই দিন রাত্রিবেলা 12টা পর্যন্ত। 12টার পরে কিন্তু আর কোনো রকম এখানে চেঞ্জ করা যাবে না, এরপরে কিন্তু সেটা রিড অনলি মোডে চলে আসবে, মানে আপনি শুধু দেখতে পাবেন, আপনার কোনো পরিবর্তন করার জায়গা থাকবে না। কারণ এইটা নিয়ে বিগত সময়ে বেশ কিছু সমস্যা হওয়ার জন্যে যে অনেকে RC-তে জমা করতে গিয়ে ভুলভ্রান্তি দেখেছেন, তখন আর চেঞ্জ করে দিয়েছেন, এরপরে একটা রিপোর্ট চলে গেছে, তারপরে আবার রিপোর্টে চেঞ্জ হয়েছে, এগুলো নিয়ে পরবর্তীকালে অনেক সমস্যা দেখা যায়, সেই জন্য আপনি 12টা অবধি চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখুন PRO যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটা এরকম টাইপের দেখতে হবে, যেখানে প্রিসাইডিং অফিসারের নাম থাকবে, এখানে আছে পোলিং স্টেশন ডিটেলস, মানে কোন জায়গায় আপনার পোলিং স্টেশন পড়বে তার নামটা এখানে লেখা থাকবে। মক পোল, যে মক পোল হয়েছে তার কথা এখানে লেখা থাকবে, যদি শুরু হয়ে থাকে তাহলে বা কমপ্লিট হয়ে থাকে তাহলে গ্রিন সিগন্যাল দেখাবে, পোল স্টার্ট যদি হয়ে থাকে তাহলে এখানে গ্রিন সিগন্যাল দেখাবে, পোলিং ট্রেন্ড ডিটেলস মানে কখন কি হচ্ছে, কীরকম ভোট পড়ছে সেটা এখানে দেখাবে, ক্লোজ অফ পোল যদি হয়ে থাকে তাহলে এখানে সবুজ দেখাবে, যদি না হয় তাহলে এরকম ইয়েলো বা গেরুয়া হয়ে থাকবে। এদিকে থাকবে ডেটা সিঙ্ক্রোনাইজেশন স্টেটাস, যে ডেটা সিঙ্ক্রোনাইজড হয়েছে নাকি পেন্ডিং আছে নাকি অফলাইন আছে সেটা দেখাবে, প্রিসাইডিং অফিসারের নাম দেখাবে, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ডিটেলস এখানে দেখাবে, পোলিং পার্টির ডিটেলস মানে হচ্ছে কোন কোন পোলিং পার্টি আছে তাদের ডিটেলস দেখাবে, পোলিং পার্টি অ্যারাইভড স্টেটাস মানে পোলিং যে এজেন্ট আছে, এই পোলিং যে পার্টি মানে হচ্ছে যারা পোলিং অফিসিয়াল
তারা এসে ঠিকমতো পৌঁছেছে কিনা সেগুলো দেখাবে, যারা পোলিং পার্টিতে যারা রয়েছে তাদের সমস্ত তথ্য দেখাবে। এবং যদি এইখানে যেরকম হিন্দি ভাষা দেওয়া রয়েছে, আপনি যদি এটাকে বাংলা বা ইংলিশে করতে চান, এইখানে এই 3 যে লাইন রয়েছে এখানে প্লেস করলে আপনি লগ আউট এবং ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশান পাবেন। এরপরে আছে পোলিং পার্টি অ্যারাইভাল স্টেটাস। আপনি যখন পোলিং স্টেশনে পৌঁছাবেন, প্রথম আপনার কাছে আসবে পোলিং পার্টি ডিটেলস, তারপরে আসবে পোলিং পার্টি স্টেটাস। পোলিং পার্টি স্টেটাসে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখাবে হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন। এখানে যদি ইয়েস আই হ্যাভ অ্যারাইভড হয় তাহলে আপনি এটা ক্লিক করলেই দেখবেন এখানে চলে আসবে পোল পার্টি স্টেটাস আপডেটেড সাকসেসফুলি। এটা হয়ে গেল, মানে প্রথম অংশটা কমপ্লিট। পরে আসবে মক পোল অ্যাক্টিভিটি পার্ট 1। যখন এখানে দেখুন আগের জিনিস হয়ে গেছে কমপ্লিট, পোলিং পার্টি স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে। পরের অংশ যেটা খুলবে সেটা হচ্ছে মক পোল। এইখানে দেখুন দেয়া আছে ক্লিক হেয়ার আফটার 5:30 AM অন পোল ডে। পোল ডেতে 5:30টার সময় এটা খুলবে। আপনি যখন স্টার্ট করবেন মক পোল, স্টার্ট করলে হ্যাজ দ্য মক পোল স্টার্টেড, আপনি ইয়েস করবেন, ইয়েস মক পোল স্টার্টেড। এখানে সেটা যদি মানে আপনার ডেটা চলে যায় তাহলে এটা আপনাকে রাইট চিহ্ন দেখাবে সবুজ রঙের। এরপরে দেখুন আছে মক পোল অ্যাক্টিভিটি পার্ট 2। কি আসবে? নাম্বার অফ পোলিং এজেন্টস। এখানে আপনাকে লিখতে হবে কতজন পোলিং এজেন্ট রয়েছে। মক পোল কমপ্লিটেড, যদি মক পোল কমপ্লিট হয়ে থাকে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই বলবে আর ইউ শিওর কনফার্ম মক পোল। যদি হ্যাঁ সত্যি করেই মক পোল কনফার্ম হয়ে থাকে কনফার্ম টিপবেন, এখানে তার ডিটেলস আপলোডেড হয়ে যাবে। পরেরটা দেখুন আসছে পোল স্টার্ট অ্যাক্টিভিটি। এরপরে যখন যে জিনিসটা খুলবে সেটা হচ্ছে পোল স্টার্ট। পোল স্টার্ট যখনই আপনার 7টা বেজে যাবে আপনি এটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখবে এখানে দেবে হ্যাজ দ্য পোল স্টার্টেড। তা আপনি দেখবেন নিচে আছে ইয়েস পোল স্টার্টেড, ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন এখানে রাইট চিহ্ন হয়ে যাবে, তার মানে এই স্ট্যাটাসটা আপনার আপডেট হয়ে গেছে। যখনই আপডেট হবে এখানে সিঙ্ক্রোনাইজেশন চিহ্ন আসবে। যদি কোনোভাবে আপনার নেট কাজ না করে তাহলে এখানে কিন্তু পেন্ডিং বা অফলাইন এরকম মেথড হবে। যদি অফলাইন হয়ে থাকে, আপনি যদি নেটের কানেকশন না পান, অফলাইনের মাধ্যমে কিন্তু মেসেজ যাবে। সেটা কিভাবে যাবে সেটা পরে দেখানো যাচ্ছে। এরপরে দেখুন আছে যে সাবমিট পোলিং ট্রেন্ডস। দেখুন 7টা থেকে 9টা, 9টা থেকে 7টা থেকে 11টা, 7টা থেকে 1টা, 7টা থেকে 3টে, এইভাবে বলছে। পিআরও ক্যান স্টার্ট ডেটা এন্ট্রি ফর টার্ন আউট ফ্রম 9 AM। 9টা থেকে আপনি দিতে পারবেন। পিআরও ক্যান আপডেট এডিট ডেটা অ্যাজ মেনি টাইমস হি উইসেস টিল 9:20 AM। সকাল 9:20 অবধি আপনি ডেটা চেঞ্জ করতে পারবেন। ডেটা এন্টার্ড ইন সাবসিকুয়েন্ট স্লট শুড বি মোর দ্যান দ্য প্রিভিয়াস স্লট। অর্থাৎ এই স্লটে যতগুলো, মানে এটা পরপর কন্টিনিউয়াস হবে আর কি। এখানে যদি 100টা ভোট হয়, এখানে তারপরে হয়তো 150টা ভোট পড়েছে তাহলে 150 হবে, তারপরে ধরুন 250টা ভোট পড়েছে তাহলে 250 হবে। মেশিনে যা দেখাবে সেই অনুযায়ী চলতে হবে। তার মানে মানে এখান থেকে কন্টিনিউ, মানে 7টা থেকে শুরু করে এই টাইম অবধি কতগুলো ভোট পড়েছে, মানে টোটাল ভোটের সংখ্যা এখানে দিতে হবে। এরপর আসছি ক্লোজ অফ পোল। ক্লোজ অফ পোলে এইখানে দেখুন আসবে অনেকগুলো ঘর খুলে যাবে। সেইখানে দেখা যাচ্ছে টোটাল ভোটস রেকর্ডেড ইন ইভিএম। ইভিএমে কতগুলো ভোট দেখাচ্ছে, টোটাল মেল কতগুলো, এটা আমাকে এন্টার করতে হবে, এটাও এন্ট্রি করতে হবে। টোটাল ফিমেল এন্ট্রি করতে হবে, থার্ড জেন্ডার থাকলে এন্ট্রি করতে হবে, নাহলে 0 লিখতে হবে, ফাঁকা রাখা চলবে না। তারপরে দেখুন টোটাল ভোটস রেকর্ডেড ইন ইভিএম, এটা হলো। তারপরে আছে টোটাল ইডিসি কতগুলো আছে, টোটাল টেন্ডার ভোট কতগুলো আছে, টোটাল টেস্ট ভোট কতগুলো আছে, টোটাল মেল ওভারসিজ কতগুলো আছে, টোটাল ফিমেল ওভারসিজ কতগুলো আছে, থার্ড জেন্ডার ওভারসিজ কতগুলো আছে দিতে হবে। এখানে বলেছে দেখুন ক্লোজ অফ পোল। ক্লোজ অফ পোল বাটন উইল বি এনেবল আফটার 5:30 PM। 5:30টার পরেই তবে ক্লোজ অফ পোল মানে বাটনটা অ্যাক্টিভেট হবে, তার আগে এটা আপনি অ্যাক্টিভেটই করতে পারবেন না। ফিউ পিএস আর অ্যালাউড টু ক্লোজ অফ পোল আফটার 3:30 PM। কিছু কিছু জায়গা হচ্ছে পার্বত্য কিছু এলাকা, সেইগুলোতে হয়তো 3:30টার পরের সময় ক্লোজ অফ পোলের অপশন আসবে। দিস ডেটা ইজ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড শুড বি সেম অ্যাজ 17C। 17C-তে যে ডেটা আপনি দিচ্ছেন তার সঙ্গে যেন এটা সমান সমান হয়। ওই 17C-কে পাশে রেখে পরপর ডেটাগুলো ভরে দেবেন। উইল জেনারেট দ্য ইন্ডেক্স কার্ড ইউজিং দ্য ডেটা সাবমিটেড অন দি স্ক্রিন। তাহলে আপনারা এই যে নির্দেশিকা কার্ড সেটা এখানে পাবেন এবং সেই অনুযায়ী আপনারা ফিল আপ করে যাবেন। ক্লোজ অফ পোল কারেকশন। যদি পোল ক্লোজের পর কিছু কারেকশনের প্রয়োজন হয়, দ্য প্রিসাইডিং অফিসার মে এডিট দ্য ক্লোজ অফ পোল এন্ট্রিজ মাল্টিপল টাইমস বিটুইন 5:30 PM টু অ্যান্ড 12 midnight। 5:30টার সময়, 12টা, রাত্রির 12টায় কিন্তু এই জিনিসটা যতগুলো বার সম্ভব চেঞ্জ করা যাবে। নো কারেকশন আর পারমিটেড আফটার 12 midnight। রাত্রিবেলা 12টার পরে আর কোনো চেঞ্জ করা যাবে না অন পোল ডে ইন ক্লোজ অফ পোল এন্ট্রিজ। মানে ক্লোজ অফ পোল এন্ট্রিজ যদি কোনো চেঞ্জ থাকে, কিছু বেড়েছে বা কিছু কমেছে, মেল ফিমেলে কিছু আপ ডাউন যদি হয়ে গিয়ে থাকে,
আপনি 12টা অবধি টাইম পাবেন চেঞ্জ করা, তারপরে কোনো চেঞ্জ হবে না। আফটার 12 AM মিডনাইট পিআরও মে সি ক্লোজ অফ পোল ডেটা ইন রিড অনলি মোড, অর্থাৎ ওটার পর থেকে আপনি এই ডেটাতে আর কোনো রকম চেঞ্জ করতে পারবেন না। সুতরাং আপনার হাতে চেঞ্জ করবার জন্য যে অপশানগুলো রয়েছে, সেটা যে 5:30 থেকে শুরু করে একদম রাত্রির 12টা অবধি, মানে আপনার ভোট শেষ হলো, ধরুন 6টার সময় ভোট শেষ হয়ে গেল, 6টার পর আপনি সেই সময় থেকে যে ডেটাগুলো আছে এন্ট্রি করে দিলেন। পরে যদি কোনোভাবে দেখা যায় যে মেল ফিমেল এগুলোতে আপ ডাউন হয়েছে, আপনি চেঞ্জ করবার সুযোগটা পাবেন, কিন্তু রাত্রির 12টা পেরিয়ে গেলে তাতে আর কোনো রকম কোনো পরিবর্তন করা যাবে না, পুরো জিনিসটা লক হয়ে যাবে। অফলাইন মোড সাপোর্ট, এবার যদি ধরুন আপনার এখানে লিখেছে দেখুন যে নো ইন্টারনেট, ডোন্ট ওয়ারি, ইসিআই নেট স্টিল ওয়ার্ক। যদি আপনার ইসিআই নেট অ্যাপ দিয়েই আপনি কাজ করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে জায়গায় আপনার পোস্টিং পড়েছে সেখানে হয়তো আপনার যে মোবাইলে ইন্টারনেট পরিষেবা আছে সেটা একদমই কাজ করছে না। আপনি যখন ডিসিতে রেজিস্টার করেছিলেন তখন নেট ছিল, কিন্তু এখানে গিয়ে দেখছেন নেট নেই, কোনো কাজ করছে না, কোনোভাবেই নেওয়া যাচ্ছে না। তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অফলাইন মোড সাপোর্টের মাধ্যমে কাজ করতে পারেন। পিআরও অ্যাপ উইল ওয়ার্ক ইন অফলাইন মোড অ্যাজ ওয়েল, অফলাইনেও কিন্তু পিআরও অ্যাপটা কাজ করবে। ডেটা স্টোরড অফলাইন উইল বি সিঙ্ক্রোনাইজ টু সার্ভার, যে ডেটাগুলো অফলাইনে আপনি স্টোর করবেন সেগুলো কিন্তু সার্ভারের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে, মানে ওরা কিন্তু পেয়ে যাবে। ডেটা স্টোরড অফলাইন উইল বি ট্রান্সমিটেড টু সার্ভার থ্রু এসএমএস, অর্থাৎ আপনার মোবাইলে যে নর্মাল এসএমএস টা থাকে, যেভাবে আপনি ওই যেগুলো আমরা টেপা ফোন বলি সেখানে যেভাবে এসএমএস যায়, সেই রকম আপনার স্মার্টফোনেও কিন্তু এসএমএস পাঠানোর জায়গা আছে। তো সেই এসএমএস এর জায়গায় কিন্তু ও নিয়ে গিয়ে চলে যাবে এটাকে একটা ডেটা, মানে এটাকে যে বলেন না যে যে ল্যাঙ্গুয়েজ, মানে এদের যে কোডিং যে ল্যাঙ্গুয়েজ হয়, সেই কোডিং ল্যাঙ্গুয়েজে এই টোটাল ডেটাটা মানে শিফটেড হয়ে যাবে, সেটা এসএমএস এ চলে আসবে, এবং সেটাকে আপনি যখনই মানে প্রেস করে দেবেন সঙ্গে সঙ্গে ওই কোড ল্যাঙ্গুয়েজটা চলে যাবে, ওরা সেটাকে ডিকোড করে নিতে পারবে। অফলাইন মোড সাপোর্ট কিভাবে হবে? ডেটা সিঙ্ক্রোনাইজ ভায়া এসএমএস, ইউ আর নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট, ডেটা উইল বি সেন্ড ভায়া এসএমএস, প্লিজ ক্লিক দ্য সেন্ড বাটন ইন ইউর এসএমএস অ্যাপ। এইটাকে আপনি প্রসিড যেই করলেন, মানে এটা আপনার অ্যাপে দেখাবে, আপনি যখন সাবমিট করতে গেছেন দেখছেন যে আপনার ইয়ে নেই, মানে নেট কাজ করছে না, এখানে উপরে চিহ্ন দেখতে পাচ্ছেন নেট হয়তো ডিসকানেক্টেড এরকম হয়ে রয়েছে। আপনি যেই প্রসিড করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারের আন্ডারে ওরা এই মেসেজিং সেকশনে নিয়ে গিয়ে আপনাকে ফেলবে। এবার এখানে দেখুন এই যে ল্যাঙ্গুয়েজগুলো লেখা রয়েছে এগুলো সাধারণভাবে কোনো ভাষা নয়, এগুলো ওদের হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ। সেই কোডিং ল্যাঙ্গুয়েজে এই ডেটাটাকে ওরা ট্রান্সমিট করে নিয়েছে, মানে এটাকে ট্রান্সফর্ম করে নিয়েছে। এরপরে এই যে ডেটাটা এটা আপনি বর্তমানে পাঠাচ্ছেন, এইখানে দেখুন যে এসএমএস চিহ্নটা দেওয়া রয়েছে, এইটা টিপে দিলেই কি হবে, যে নাম্বারে পাঠাতে বলা হয়েছে, এই নাম্বারে হয়তো পাঠাতে বলা হয়েছে, এটা অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যাবে। আপনি শুধু এখানে প্রেস করবেন, সঙ্গে সঙ্গে ডেটা আপনার চলে যাবে। এই ডেটা চলে যাওয়ার পরেই পরবর্তীকালে আপনি যখন আবার অ্যাপটা খুলবেন তখন এইখানে দেখবেন সিঙ্ক্রোনাইজটা সবুজ হয়ে আছে, তার মানে আপনার এই যে ডেটাগুলো এগুলো ঠিকঠাক পাঠানো হয়েছে। এবারে দেখুন কিছু কিছু জায়গায় এরকম যে পোলিং পার্টি ডিটেলস এটা পেন্ডিং হয়ে আছে, এটা এখনো কমপ্লিটেড হয়নি। স্টার্ট অফ পোল এটা হয়তো পেন্ডিং হয়েছে, এটা কমপ্লিট হয়নি। এইগুলো যখন এই ডেটাটা চলে যাবে তারপর ওটা ডিকোড হয়ে গেলে এইগুলো কিন্তু আস্তে আস্তে পেন্ডিংটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। অফলাইন মোডে আপনি কি করে বুঝতে পারবেন যে এটা ঠিক মতো গেল কিনা ডেটাটা? যদি ডেটা সিঙ্ক্রোনাইজ হয় তাহলে এরকম একটা সবুজ রঙের চিহ্ন দেখাবে, ইয়েস। আর যদি অফলাইন হয়ে থাকে তাহলে কাটা চিহ্ন দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন। আর পেন্ডিং ডাটা সিঙ্ক্রোনাইজ এরকম টাইপের একটা দেখাবে, এটা সবুজ আর এটা একটা ফ্যাকাসে টাইপের আছে। তো এখানে যেগুলো যেগুলো হয়নি সেগুলো আপনাকে দেখাবে যে এগুলো হয়নি, আর যেগুলো যেগুলো হয়েছে সেগুলো আপনি সবুজে দেখতে পাবেন। এবারে অন ইউজার অনবোর্ডিং স্টেপস, এখানে আরওর কথা বলা আছে। আরও উইল রেজিস্টার অল পিআরওস ফ্রম এনকোর, এই জিনিসগুলো পিআরও নেম, মোবাইল নাম্বার অ্যান্ড পিএস নাম্বার ইজ ম্যান্ডেটরি, এগুলো অবশ্যই থাকতে হবে। আরও মে বাল্ক ইম্পোর্ট থ্রু এক্সেল সিট ইন ওয়ান স্লট, এগুলো হচ্ছে আরওরা কীভাবে এই মেসেজ থেকে যে পিআরও যে ইউনিক নাম্বার সেখান থেকে যে ডেটাগুলো কালেকশন হবে সেই সম্পর্কিত ডিটেলস এখানে লেখা রয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, যারা পিআরও রয়েছেন তারা ইসিআই নেট ব্যবহার করার মাধ্যমে প্রত্যেকটা স্টেপকে
মাইনিউটলি ফলো করে যেতে পারেন, যাতে করে কোনোভাবে কোনো রকম কোনো জায়গায় মিস্টেক হবে না। এবং যেহেতু এটা অফলাইন ভাবেও কাজ করবে, সুতরাং আপনার যদি মোবাইলটা আপনি মোটামুটি চালাতে দক্ষ হন, আজকের দিনে সবাই মোটামুটি দক্ষ, তাহলে আপনার মনে হয় ওই আগেকার যে মেসেজিং পদ্ধতি, সেই মেসেজিং পদ্ধতি থেকে বেরিয়ে এসে এই অ্যাপের মাধ্যমে জিনিসটাকে কাজটা চালালে কিন্তু আপনার পক্ষে অনেক সুবিধা হবে। এবং আমার যেটা মনে হয় যে যেসব জায়গাগুলোতে পোলিং স্টেশন হচ্ছে, খুব কম সংখ্যক এলাকা বাদ দিয়ে সব জায়গাতেই মোটামুটি আপনি ডেটা পেয়ে যাবেন, বা আপনি ইন্টারনেট কানেকশন পেয়ে যাবেন, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। যদি নাও হয় তাহলে এখনকার দিনে তো আরও পদ্ধতি রয়েছে, যে কারুর যদি মানে সবারই তো একই কোম্পানির যে ফোন হবে, একই কোম্পানির যে সিম হবে এরকম নাও হতে পারে, অন্যান্য কোম্পানির সিমও হতে পারে, যেগুলো আপনার পোলিং যারা পার্টি রয়েছে বা ফার্স্ট পোলিং যিনি রয়েছেন তার ফোন থেকে আপনি যদি এখান থেকে ওই একটু ডেটা নিয়ে হটস্পট অন করে ডেটা নিয়ে যদি আপনি জিনিসটা পাঠান, তাহলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তবে আমার যেটা মনে হয় সেটা কিন্তু এইভাবেই মেসেজগুলো পাঠানো অনেক বেশি সায়েন্টিফিক হবে। আপনার হাতে একটা অপশন থাকবে যে আপনি কিছু পরিবর্তন চাইলেও করতে পারবেন। যদি আগের পদ্ধতিতে করেন সেক্ষেত্রে পরিবর্তনের কোনো স্কোপ কিন্তু সেইভাবে নেই। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ইসিআই নেট যেটা আছে তার মাধ্যমে কি করে মেসেজ পাঠাবো, বা ট্র্যাডিশনাল যে পদ্ধতি ছিল তার মাধ্যমে কিভাবে মেসেজ পাঠাবো, সেই সম্পর্কে একটা ধারণা পেলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।